শিরোপার শেষ লড়াইয়ে কাল মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এবারের আসরে অন্যতম শক্তিশালী দল নিয়ে চ্যাম্পিয়নের মুকুটটা পুনরুদ্ধার করতে চায় রাজশাহী। অন্যদিকে বিপিএলের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা চট্টগ্রাম। মিরপুর স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, তাই অন্যান্য বারের তুলনায় বিপিএল এর ফাইনাল নিয়ে তেমন উত্তাপ নেই। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে চট্টগ্রাম রয়্যালস, অথচ টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে এই দলটি থেকে মালিকানা প্রত্যাহার করে নেওয়া হয়। শেষ মুহূর্তে বিসিবি এর দায়িত্ব নেয়। এবারের আসরে 34.6 গড়ে 173 রান আর 15 উইকেট নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী। তার সতীর্থ শরীফুল ইসলাম 24 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। ছন্দে থাকা রয়্যালসদের বোনাসও দিয়েছে বিসিবি। বিগত টিমগুলো তো ফ্র্যাঞ্চাইজি যেগুলো আর কি হেল্প করতো, তারাও চেষ্টা করতেছে ওইভাবে যে টিমের পরিবেশটা যেন ওইভাবে থাকে। তারা প্লেয়ারদের সাথে সবাই কথা বলে এবং টুকিটাকি বোনাসও কিন্তু বিসিবি আমাদের দিয়েছে। এদিকে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 1 সেঞ্চুরি সহ 344 রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ডেথ ওভারে অবদান রাখছেন পেসার রিপন মণ্ডল। শেষ সময়ে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করেছেন নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। আমরা রাজশাহী কিংস একবার রানার্স আপ হয়েছিলাম, আমি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম সেখানে। রাজশাহী রয়্যালস আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি টিম ম্যানেজার ছিলাম। সো সেই পুরনো স্মৃতি আমার সঙ্গে আছে। নতুন দিন নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই, স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই দিনটা সামনে ট্রফি উঁচিয়ে উন্মোচন করতে চাই। দুই দলের প্রত্যাশা জমজমাট লড়াই দিয়ে শেষ হবে এবারের বিপিএল এর ফাইনাল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।